আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। টাচ আনলিমিটেড অলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের জন্য। আগে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে বুঝে নিতে হবে যে নিউজিল্যান্ডে বর্তমানে কোন কাজের সংকট রয়েছে, কিংবা কোন কাজে অ্যাপ্লাই করলে আপনার ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিউজিল্যান্ডে বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে সবচাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কারের সবচাইতে বেশি কিন্তু জব হচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনারা যারা কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। তবে শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন হয় এরকম কোনো কিছু না। আপনারা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিংয়েও অ্যাপ্লাই করতে পারেন। বিল্ডিংয়ের বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে কিন্তু ড্রাইভিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ ড্রাইভারের প্রয়োজন হয়। এছাড়া বিগ বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কিন্তু ক্লিনারেরও প্রয়োজন হয়, আরও বিভিন্ন টাইপের ওয়ার্কারের প্রয়োজন হয়। ঠিক তেমনই একটি জব আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। আমি আপনাদেরকে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। সো এটা একটা রিক্রুটিং গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে নিউজিল্যান্ডের সরকার অনুমোদিত একটি রিক্রুটিং এজেন্সির কাছেই কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন। দেখুন NZ লেখা আছে তাদের ওয়েবসাইটের লাস্টেই। সো আপনারা বুঝতেই পারছেন এটা নিউজিল্যান্ডের গভর্নমেন্টের অথরাইজ একটি জব সাইট। আমরা বিল্ডিং কনস্ট্রাকশন ক্যাটাগরি থেকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা মূলত সার্চ করব। সো আমরা বিল্ডিং কনস্ট্রাকশন সার্চ করলেই কিন্তু আমরা অসংখ্য টাইপের জব এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো এখানে বিল্ডিং কনস্ট্রাকশন এখানে লেখাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলাই। সো এখান থেকে যদি এখানে অসংখ্য জব আছে, দেখুন বিল্ডিং কনস্ট্রাকশনের অসংখ্য জব আছে। সমস্ত জবেই কিন্তু আপনি একটি মাত্র ইউরোপাসের সিভি দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়ে। তবে আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 60টি পেজে আছে, এখানে 60টি পেজে যতটা জব আছে সমস্ত জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। ধরেন আমি এই প্রথম জবে অ্যাপ্লাই করব, এটা দেখুন জব লেখা আছে, জব টাইপটা লেখা আছে, এখানে জব লেখা আছে, এটা হচ্ছে ড্রাইভার অপারেটর, অর্থাৎ জব হচ্ছে আপনার ড্রাইভার অপারেটর। এই সিটিতে হবে, নিউজিল্যান্ডের এই সিটিতে আপনার জবটি হবে, সেটা কিন্তু এখানে লেখা আছে। তাছাড়া এখানের মধ্যে রিকোয়ারমেন্টস লেখা আছে, অর্থাৎ এই জবের রিকোয়ারমেন্টস বলতে গেলে আপনি কি কি কাজ করতে হবে এই বিষয়টা এখানের মধ্যে উল্লেখ করা আছে। তাছাড়া এখানের মধ্যে আরও অনেক কিছুই কিন্তু লেখা আছে, আপনি এইগুলা পড়লে অনেক কিছুই বুঝতে পারবেন। বিভিন্ন লিঙ্ক এখানে দেওয়া আছে, এগুলা আপনি পড়লে অনেক কিছু এই লিঙ্কগুলো সম্পর্কে জানতে পারবেন। অ্যাপ্লাই নাওতে প্রেস করে আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে। আমরা অ্যাপ্লাই নাওতে প্রেস করলাম, আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানের মধ্যে তারা প্রথমেই বলছে যে আপলোড ইউর সিভি, অর্থাৎ আপনাকে আপনার সিভিটি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ রিজুমি বলা হচ্ছে, তাদের দেশে রিজুমি বলে সিভিকে। তো আপনারা রিজুমি অর্থাৎ সিভিটা এখানের মধ্যে অ্যাটাচ করে দিয়ে দেবেন। সো এখানের মধ্যে আমরা আমাদের ইউরোপাস ফরম্যাটের যে সিভিটা তৈরি করা সেটাই আমরা এখানের মধ্যে দিয়ে দেবো। সো এখান থেকে আপনারা আপনাদের ইউরোপাস ফরম্যাটের সিভিটা তৈরি মানে দিয়ে দেবেন। যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম একটি ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি তৈরি করে নেবেন, আর নয়তো আমাদের থ্রুতে সিভি তৈরি করাতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া আছে, ওখানে এসে বলতে হবে ভাই সিভি তৈরি করতে চাই হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। এখন আমি আপনাদেরকে অ্যাপ্লাইড প্রসিডিওরটা দেখাচ্ছি। এখান থেকে আমরা রিজুমিটা দেখিয়ে দিলাম, তারপর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিতে হবে। আমি দিয়ে আসছি। আমরা এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল এগুলো আমরা দিয়ে দিলাম। অর্থাৎ মোবাইল নাম্বার যদি আপনার দুটো হয় সেক্ষেত্রে আপনি দুটো মোবাইল নাম্বারই এখানের মধ্যে দিতে পারবেন। সো এখানের মধ্যে আমরা সবগুলো দিয়ে আসলাম। এখানে তেমন কিছু না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এতটুকুই, আর কিছু না। দেখছি আমরা এখানে অ্যাপ্লাই প্রেস করলাম অ্যান্ড আমাদের অ্যাপ্লাইটা হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন এখানের মধ্যে আমাদের অ্যাপ্লাইটা হয়ে গেল। অ্যাপ্লিকেশন সাবমিট, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা এই রিক্রুটিং এজেন্সির কাছে কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই রিক্রুটিং এজেন্সিটা হচ্ছে আপনার তাদের গভর্নমেন্টের ভেরিফাইড একটি রিক্রুটিং এজেন্সি। এরা তাদের গভর্নমেন্টের মানে অনুমতি রয়েছে, তারা বাইরে থেকে রিক্রুট করতে পারবে। অর্থাৎ এরা আপনাকে জব খুঁজে দেবে। অর্থাৎ এদের কাছে অনেকেই জবের জন্য আবেদন করে, ওয়ার্কারের জন্য আবেদন করে বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন কোম্পানি। তো তারা মূলত যেটা করে সেটা হচ্ছে যে জব খুঁজে বাহির করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এদের যেভাবে আমি দেখিয়েছি এভাবে প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা কনস্ট্রাকশন লেবারের সিভি হলে হবে, ড্রাইভিং হলে ড্রাইভিংয়ের সিভি হলে হবে। আপনি যেভাবে চান ঠিক সেভাবেই
কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবেও চায়, কনস্ট্রাকশন ড্রাইভার হিসাবেও চায়, ক্লিনার হিসাবেও চায়, বিভিন্ন কিছু আপনি আপনার ইচ্ছে মতো ক্যাটাগরি অনুযায়ী খুঁজে আপনার জব খুঁজে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে একটি সিভি রেডি করে আমরা নিজেরাই অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, ওটাতে যোগাযোগ করবেন। আপনাদের যদি সিভির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে তৈরি করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। তবে শেষ করার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অ্যাপ্লাই করতে পারেন না অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আর 3 সপ্তাহের মধ্যে এরকম কোনো ফর্ম আসলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এইটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের কথা থাকে। যদি এই ফর্মটি আসে তাহলে মনে রাখবেন যে আপনাদের অ্যাপ্লাই অ্যাপ্রুভ হবে। বিষয়গুলো না বুঝলে আমি অবশ্যই আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।